বিএনপি রাজনীতিতে একটা গ্যালাক্সি অফ ইয়াং সোলজার্স আছে, তাদের মধ্যে অন্যতম একজন সম্ভাবনাময় সোলজার হচ্ছেন শফিউল বারী বাবু। আমার এইসব অনুষ্ঠানে এসে কথা বলতে আমি খুব স্মৃতি তাড়িত হই। আমার একটা বক্তব্য আছে সাংবাদিকদের মধ্যেও অন্যান্যদের মধ্যেও যে আমি খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যাই, হয়তোবা কারণ যাদেরকে সঙ্গে নিয়ে রাজনীতি করি, যাদেরকে সঙ্গে নিয়ে পথ চলি, তারা যখন হঠাৎ করে চলে যায় তখন সেই চলে যাওয়া, সেই অনুপস্থিতি, এটা বলতে অনেক সময় লাগে। বাবুর শেষ সময়টা আমার কাছে কোনো মতেই আমি সহ্য করতে পারি। আমার কাছে মনে হয়েছে সে বোধহয় সঠিক চিকিৎসাটা নিয়েও যেতে পারে, যদিও সেই সময় করোনা বা কোভিডের খুব ভালো চিকিৎসা আসেনি, সেই ট্রিটমেন্ট প্রোটোকল গুলো হাসপাতালগুলো ঠিক সেইভাবে নিতে পারেনি। তারপরেও আমার মনে হচ্ছে আমাদেরকে ফাঁকি দিয়ে সে চুপচাপ চলে গেছে। হয়তোবা তার কি অভিমান ছিল, হয়তো তার মনে কোনো কষ্ট ছিল, এইভাবে সেই আমাদের ছেড়ে চলে গেছে। আমি আজকে এখানে দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্য, তার স্ত্রী, তার ভাই, তার সন্তানদের প্রতি আমার সহমর্মিতা, সহবেদনা, সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আজকে এত গরমের মধ্যে আপনারা আজকে বাবুর জন্য, বাবুকে মনে করার জন্য এখানে বসে আছেন। যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে এতদিন এই ধরনের একটা উদ্যোগ সম্ভবত নেওয়া হয়নি। আজকে যখন নেওয়া হয়েছে অত্যন্ত উপযোগী সময়। এখনই বাবুকে স্মরণ করবার সবচেয়ে যোগ্য সময়, কারণ বাবু হচ্ছেন সেই জাতীয় নেতা এবং কর্মী যা নিজের স্বার্থের জন্য রাজনীতি করেননি। বাবু সেই ধরনের একজন নেতা ছিলেন যিনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে নিয়ে আমাদের তারেক রহমানের স্বপ্নকে সামনে নিয়ে রাজনীতি করেন। সেই মুহূর্তটা আমার এখনো মনে আছে, যখন এখানে বাবুকে মাথায় পিস্তল ধরে নিয়ে যাচ্ছিল। আমরা এখানে ফুটপথে একটা সভা করছিলাম, পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল, প্রেস ক্লাবের ভেতরে সহজে পুলিশ ঢুকতো না, কিন্তু সেদিন টিভি ঢুকে একদিকে আমার বুক থেকে রাজীবকে ছিনিয়ে নিয়ে গেল, পেছনে বাবুকে রাজকে ছিনিয়ে নিয়ে গেল, অন্যদিকে বাবুকে পিস্তল ধরে নিয়ে গেল। এরকম অসংখ্য ঘটনা আছে। আমাদের নেতা কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। আমি সেই জন্য গত পরশু একটা সভায় বলেছিলাম, গতকালই কোথায়, যে আমাদের ছেলেদের ধরে নিয়ে গেছে, আমাদের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতৃত্বের ওপর দেয়নি, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, পা দড়িতে বেঁধে ঝুলিয়ে পিটিয়েছে, পায়ের নখ খুলে নিয়েছে, হাতের নখ খুলে নিয়েছে, কিন্তু আমাদের ছেলেরা কেউ আত্মসমর্পণ করেনি, কেউ মুখ লেখা দেয় নাই। বাবু হচ্ছে সেই জাতের নেতা যিনি তার কর্মীদেরকে সেইভাবে তৈরি করেছিলেন এবং নিজেও আত্মসমর্পণ করার মতো নেতা ছিলেন না।
বাবুর সম্পর্কে আমাদের সকলের একটু ভাবা উচিত। বাবুর মতো নেতা কর্মী খুব দরকার। আজকে চতুর্দিকে যখন তাকাই বাবুর অ্যাবসেন্স আরো ফিল করি। এই ধরনের নেতা কর্মী আমাদের দরকার, যারা নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে দেশ, দল এবং মানুষের কথা চিন্তা করে। বাবু সেই জাতীয় একজন নেতা যার মৃত্যুর সময় তার মাথা গুঁজার ঠাইটাও ছিল না তার পরিবার। বাবু সেই জাতীয় নেতা, তার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। বাবু সেই জাতীয় নেতা, তার সন্তানদের কিভাবে ভবিষ্যতে লেখাপড়া এগুবে তার স্ত্রী সেটা জানত না। বাস্তব এইসব নেতা, এইসব মানুষদেরকে আমাদের অনেক অনেক বেশি করে